বিয়ে করলে কি শুধু সংসার হয়? এই ব্যাপারে যা বললেন নায়িকা জয়া আহসান। প্রেক্ষাগৃহে চলছে নকশি কাঁথার জমিন। আকরাম খান পরিচালিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আজ পাবনায় শুরু ওয়েব সিরিজ জিম্মির শুটিং। সিনেমা সিরিজ বিয়ে সংসার সহ ভাবনা সহ প্রসঙ্গে গতকাল বুধবার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন জয়া আহসান। প্রতিনিধি প্রশ্ন করেন, নতুন বছরের শুটিং এর খবর বলুন। তার জবাবে জয়া আহসান বলেন, জিম্মি শুটিং এ বুধবার পাবনা যাচ্ছি। দু একদিন, দু তিন দিন লটে শুটিং হয়েছে, এবার পাবনায় ৩-৪ দিনের শুটিং আছে। প্রতিনিধি, নামটা শুনে মনে হচ্ছে অন্যরকম গল্প। জয়া আহসান বলেন, আমি সরকারি চাকুরিজীবী একজন নারী, আপাতত এর বেশি বলা যাচ্ছে না, এর বেশি বলতেও পারবো না। এই সিরিজের মধ্য দিয়ে আশফাক নিপুণকে পরিচালক হিসেবে প্রথম পেলাম। আমি যখন মুস্তফা সরোয়ার ফারুকী 69 করতাম তখন তো নিপুণ, আদনান সবাই সহকারী পরিচালক ছিল। বলা যায় ১.৫ যুগ পর কাজটা করা হয়েছে। এর মধ্যে তার পূর্ণ পরিচালক এবং প্রযোজক কেউ কেউ হয়েছেন। আমাদের প্রতিনিধি আরো জানতে চান, এই দীর্ঘ সময় আপনি দেশে এবং দেশের বাইরেও অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এদিকে যারা আপনার প্রোডাকশনে সহকারী ছিলেন তারাও পরিপূর্ণ পরিচালক। জয় হাসান বলেন, নিপুণ তো আগে থেকে পরিপূর্ণ পরিচালক, তবে আমি প্রথম ওর পরিচালনায় কাজ করলাম। সে যে সুনির্মাতা এটা অনেক আগেই পরীক্ষিত। তার কাজের স্টাইলও অন্যরকম। এটা ঠিক, একজন পরিচালক এককভাবে তার প্রজেক্ট ডিজাইন করে। এর প্রজেক্টের ডিজাইন প্রথমে বোঝা যায় না, কিন্তু যখন কাজ করতে যাবেন দেখা যাবে ওর মাথায় ছোট ছোট থেকে ছোট সব চিত্রটা পরিষ্কারভাবে থাকে, যেটা সাধারণত একজন পরিচালকের অন্য সহকারী পরিচালক তা খেয়াল রাখেন। আমি দেখেছি নিপুণের 360 ডিগ্রি সব মাথার ভেতরে আছে। তা বলতে পারেন পুরো স্ক্রিপ্টের গল্পের ডিজাইনারের সবকিছুই। প্রতিনিধি, নকশিকাঁথার জমিন যারা দেখেছেন তাদের কাছ থেকে কোনটা কথাটা বেশি শুনেছেন? জয়া আহসান বলেন, হল ভিজিটে দর্শকদের সঙ্গে সরাসরি কথা হয়েছে। বয়োজ্যেষ্ঠরা বলেছেন তরুণ প্রজন্মের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। আমি এমনও দেখলাম দাদা দাদি তাদের নাতি নাতনিকে নিয়ে এসেছেন, শিক্ষক এসেছেন তার শিক্ষার্থীকে নিয়ে। তারা সবাই নতুন প্রজন্মকে ছবি দেখাতে চান, কারণ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো দরকার। তারা তো সবসময় মানুষ, সবসময়ের মানুষ। এত কষ্টের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এই ভূখণ্ড, এই পতাকা, এই প্রজন্মকে তো দেখাতে এবং বোঝাতে চান আমরা আসলে কোথা থেকে কিভাবে এসেছি, আমাদের উৎপত্তিটা কোথায়, সত্যতা নতুন প্রজন্মকে দেখাতে চান। প্রতিবেদক, গত কয়েক বছর ধরে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, সেগুলো সাহিত্য অবলম্বনে তৈরি হয়েছে। এর মধ্যে আপনার প্রিয় কোনটি? জয়া আহসান বলেন, আমার কাছে সবচাইতে সবকটি প্রিয়। যদি বলেন পুতুল নাচের ইতিকথা, কে না চায় কুসুম চরিত্রে অভিনয় করতে, নকশিকাঁথার জমিন ছবিটিও আমার জীবনের উল্লেখযোগ্য একটি কাজ। আলতা চক্রও ভালো লেগেছে। সাহিত্যের কোন চরিত্র আছে যেটি করতে চান? এমন প্রশ্নে তিনি বলেন, একটি চরিত্র তো সারা জীবনই করতে চাই, কিন্তু তার এই জীবনে সম্ভব হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার এর রতন, আমি তো তার আসলে এই ৮ বছর বা ৬ বছরের শিশুর চরিত্রে অভিনয় করতে পারবো না। এই আফসোস নিয়ে আমাকে মরতে হবে। প্রতিনিধি, পুতুল নাচের ইতিকথা অভিনয়ের অভিজ্ঞতা বলুন। জয়া আহসান বলেন, অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। লালদা সুমন ম্যাখার্জি পরিচালক হিসেবে ভীষণ গোছানো, থিয়েটার পরিচালক হিসেবেও দারুণ। আমার কাছে তো মনে হয় পুতুল নাচের ইতিকথা করার জন্যই তিনি সেরা। পরিচালকের জায়গা তিনি কতটা উঁচু দরের তা সবাই জানেন। প্রতিনিধি, দেবী দিয়ে প্রযোজক হিসেবে শুরু করেছিলেন, আপনার কাছ থেকে তো নতুন কোনো কাজ পাওয়া গেল না কেন? জয়া আহসান বলেন, প্রযোজক হলে জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ সবকিছু নিজেকে করতে হয়। ছবি আস আরো আছে, সেতো সিনেমার আরো প্রোডাকশন সামনে আসছে। আমরা কিন্তু এই প্রোডাকশন হাউস থেকে শুধু সিনেমা করছি তা কিন্তু নয়, আমরা টক শো করেছি, ডকুমেন্টারি করেছি। জয়া আর শারমিন ফেরেশতা ছবিতে প্রযোজক হিসেবে আছি। সামনে কোনো ছবিতে প্রযোজক হিসেবে দেখা যেতে পারে। প্রতিনিধি, আমাদের চলচ্চিত্র শিল্প সেভাবে দাঁড়াতে পারছে না, নিয়মিত ভালো বাণিজ্যিক সিনেমা হচ্ছে না, না ধারাবাহিক শৈল্পিক ঘরানার সিনেমা। আপনি তো কলকাতা দীর্ঘদিন কাজ করছেন, হিন্দি সিনেমা করেছেন, এই অভিজ্ঞতা থেকে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কি পরামর্শ দেবেন? জয়া আহসান বলেন, দেখুন আমাদের দেশটাও তো বয়স বেশি নয়, মাত্র ৫৪ বছরের সময়টা আমরা টাল মাতাল অবস্থার মধ্যেই গিয়েছি। পরিবেশ পরিস্থিতি সেগুলো তো নির্ভর করে অনেক দেশের
রাজনীতি সবকিছুর উপর। তারপরও প্রতি বছর আমাদের অনেক ভালো, ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে, উৎসবের সিনেমাও তো খুব ভালো হচ্ছে। বাণিজ্যিক সিনেমা ২ বছরে খুব একটা ভালো দেখেছি। আসলে সবকিছুর জন্য আমাদের দরকার অনেকগুলো সিনেমা, অনেকগুলো কাজ একসঙ্গে আসা। তার চেয়ে বেশি প্রয়োজন মানুষ হিসেবে আমাদের নিরাপদ ফিল করা। সম্প্রতি দেশে কোন কাজ দেখেছেন? জয়া আহসান বলেন, প্রিয় মালতী দেখলাম, দেখে ভালো লেগেছে। শঙ্খ দাশগুপ্তর পরিচালনা এবং অবশ্যই মেহজাবিনের ড্রাইভটা ভালো লেগেছে। আর আগে নুহাসের শ দেখেছি। এটা তো অসাধারণ, অনবদ্য, অসম্ভব ভালো কাজ। আমরা আরো মনে হচ্ছে এই সময় যত পরিচালক আছে কয়েকজনের ভিতরে অন্যতম হচ্ছেন নুহাস হুমায়ুন। আপনি তো নুহাস হুমায়ুনের পরিচালনা সিরিজে কাজ করেছেন। জয়া বলেন, কাজটা আসলে শুরু হয়েছিল বহু আগে। এটা আসলে আমার ক্যামিও চরিত্র। এই চরিত্র করতে গিয়ে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। অনেকবার শুটিং বাধার মুখে পড়েছে, কখনো বৃষ্টি, কখনো প্রাকৃতিক দুর্যোগ, মাঝখানে আবার রাজনৈতিক অস্থিরতা। কিন্তু ফাইনালি আমরা শেষ করেছি। আমরা কাজ অল্প ছিল কিন্তু শুটিং এ যেতে অনেক দিন লেগেছে। আমার অংশের শুটিং শেষ রাউজান সীতাকুণ্ডে। কাজটা শুরু খুব ভালো লেগেছে।